হ্যাঁ, তাহলে ওই মিটিংগুলো কিন্তু ওখানে করবি। আর আরে পূজা, কেমন আছিস? আরে শুট বুট পরে তো তোকে পুরো নায়িকার মতো লাগছে। আমাকে চিনতে পেরেছিস? না, কে তুই? আরে আমি সানিয়া, তোর ছোটবেলার বান্ধবী। পূজা, এটা কে? তুমি চেনো নাকি? ঠিক মনে পড়ছে না, হয়তো একসাথে পড়তাম স্কুলে, একটু একটু যেন মনে পড়ছে। আরে হ্যাঁ ভাই, সেই সরকারি স্কুলে একসাথে পড়তাম, তুই ভুলে গেছিস? আমি সানিয়া। কেমন আছিস বল? হ্যাঁ, চিনতে পেরেছি। আচ্ছা, তুই? এ কে? এ আমার স্বামী বুবাই। ও আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। পূজা, তোর বরটাকে কিন্তু খুব সুন্দর দেখতে। দাদা জানেন, পূজা আমার অনেক ভালো বান্ধবী ছিল। ছোটবেলা থেকে একই ক্লাসে পড়তাম, আমরা ওই মাধ্যমিক পর্যন্ত একসাথেই পড়েছি। জানেন, আমার বাবা এই ঝাড় দেওয়ার কাজ করতে বলে আমাদের সাথে কেউ কথা বলতো না, সবাই আমাকে ঘেন্না করতো। কিন্তু পূজা সবসময় আমার কাছেই থাকতো, খোঁজ খবর নিত, আর নিজের টিফিনও আমার সাথেই ভাগ করে খেত। কারণ আমার তো টিফিন কেনার টাকা থাকতো না। খুব ভালো বান্ধবী আমার, এত বছর পরে এখন দেখা হলো। আরে পূজা, কিরকম আছিস বল, তোর সম্পর্কে কিছু বল। আরে আপনি জানেন না, ও তো এখন অনেক বড় মানুষ হয়ে গেছে। আমার টাকায়ও চলে না, ও নিজে একটা বড় কোম্পানির ম্যানেজার। ও এখন নিজেই মাসে লক্ষ লক্ষ টাকা কামায়, ওর তো এখন বিরাট ব্যাপার। পূজা আজকে শুধুমাত্র নিজের চেষ্টায় অনেক বড় জায়গায় পৌঁছেছে। বাহ, আমি জানতাম আমার বান্ধবী একদিন অনেক বড় হবে। আজ ওর কাছে টাকা, সম্মান সব কিছুই আছে, আর ভালো একটা জামাইবাবুও পেয়েছে। ভাই, তোকে এই অবস্থায় দেখে না আমার খুব ভালো লাগছে। সত্যি তুই অনেক বড় মানুষ হয়ে গেছিস। কিন্তু আমি জানিস তো, সেই বাবার মতোই ঝাড় দেওয়ার কাজ করি। যাই হোক, তোকে দেখে খুব ভালো লাগছে। কোথায় থাকিস তুই? আরে আমরা তো এই পাশেই একটা নতুন বাড়ি করেছি, আমাদের সন্ধ্যাবেলা আজকে গৃহপ্রবেশও আছে। আপনি একটা কাজ করুন না, আপনি সন্ধ্যাবেলা চলে আসুন, খুব ভালো করে মজা হবে, ছোটবেলার বন্ধুর সাথে আড্ডা মারবেন। ও শিট, তোমাকে তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি। আজকের পার্টিটা না ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে? কিন্তু কি করে? একটু আগেই তো আমরা পার্টি নিয়ে আলোচনা করছিলাম। এই একটু আগেই ফোনে মেসেজ এলো, আসলে আমার একটা মিটিং পড়ে গেছে, আমাকে বাইরে চলে যেতে হবে। আসলে একটুখানি আগে মেসেজ এসেছিল তো, তাই আর কি পার্টিটা ক্যান্সেল হয়ে গেছে। আমি সবাইকে মেসেজ করে বলে দিচ্ছি যে পার্টি ক্যান্সেল হয়ে গেছে। আরে কোনো ব্যাপার না ভাই, আমি তো এখানেই ঝাড় দেওয়ার কাজ করি, যখন বলবি তখন চলে আসবো আমি। অবশ্যই জানাবো। আচ্ছা শোন না, আমরা না চলি, দেরি হয়ে যাচ্ছে। যে করো তুমি, চলো। সত্যি আজকে মিটিংটা করতে হলো, জানো একটা ইম্পর্টেন্ট ইয়ে আছে।